আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বই মানুষের জীবনে উত্তম বন্ধু, তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে চুরি করতে দেখলেন। তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চুরি করছো? সে বলল, কখনোই নয়, সে সত্তার শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং নিজের চোখে অবিশ্বাস করেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো লোক তার দাসীবাদীকে আদব শিখায় এবং তা সুন্দর পন্থায় শিখায় আর তাকে জ্ঞান শিখায় এবং সুন্দর পন্থা এ জ্ঞান দান করে, তারপর তাকে মুক্ত করে দেয়, অতঃপর তাকে বিয়ে করে নেয়, তবে তার দ্বিগুণ নেকি মিলবে। আর যে ব্যক্তি ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনে অতঃপর আমার উপর ঈমান আনে, তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে। আর গোলাম যদি তার প্রভুকে ভয় করে এবং তার মালিককে মেনে চলে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খালি পা, উলঙ্গ শরীর এবং খতনাবিহীন অবস্থায় উঠবে। অতঃপর তিনি এই আয়াতটি পড়লেন, আমি যেভাবে শুরুতে প্রথমবার সৃষ্টি করেছি ঠিক তেমনিভাবে দ্বিতীয়বারও করব। এ প্রতিশ্রুতি আমার জিম্মায় রয়েছে, আমি অবশ্যই তা পূর্ণ করব। অতঃপর সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর আমার সাহাবীদের কয়েকজনকে ডান দিকে এবং সাময়িক কিছু লোককে বাম দিকে নিয়ে যাওয়া হবে। আমি তখন বলবো, এরা আমার সাহাবা। আমাকে বলা হবে, আপনি তাদের নিকট হতে চিরবিদায় নেওয়ার পর হতে তারা মুরদাত হয়ে গেছে। তখন আমি তাই বলবো যা বলেছিলেন আল্লাহর নেক বান্দা মারিয়ামের পুত্র, তা হলো, এবং আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন তাদের উপর সাক্ষী ছিলাম। অতঃপর তুমি যখন আমাকে তুলে নিলে তখন তো তুমি তাদের উপর নেকবান, আর তুমি তো সব কিছুর উপর শক্তিমান। যদি তুমি তাদেরকে আযাব দিতে চাও, এরা তো তোমারই বান্দা, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তবে নিশ্চয়ই তুমি তো সর্বশক্তিমান, হিকমত সমৃদ্ধ কৌশলী। অন্য এক সনদে কাবিসা হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, এরা তো মুরদাদ যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের ইসলাম হতে ফিরে গিয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তোমাদের অবস্থা কেমন হবে যখন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে নেমে আসবেন, আর তোমাদেরই ইমাম নেতা তোমাদের মধ্য হতেই, এবং তিনি কোরআন হাদিস অনুযায়ী শাসন পরিচালনা করবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় মুহূর্তে হাজির হলো, তখন তিনি স্বীয় মুখের উপর একখানা চাদর দিয়ে রাখলেন। পরে যখন খারাপ লাগলো তখন তা চেহারার উপর থেকে সরিয়ে নিলেন এবং তিনি এই অবস্থায় বললেন, ইয়াহুদ নাসরাদের উপর আল্লাহর অভিসম্পদ বর্ষিত হোক। তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ বানিয়ে ফেলেছে। তারা যা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই অপকর্ম হতে সাবধান করেছেন। হযরত আবু জাহাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি 5 বছর পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সাথে কাছে বসেছি। তার নিকট হতে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি শ্রবণ করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের নবীরা তাদের উপর মিশন পরিচালনা করতেন। যখন একজন নবী মৃত্যুবরণ করতেন, অন্য একজন নবী তার স্থলে অভিষিক্ত হতেন। কিন্তু আমার পরে আর কোনো নবী নেই, অবশ্য খলিফা হবে এবং তারা অনেক হবে। সাহাবারা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন
তিনি বললেন, একে একে সকলের বায়াত পূর্ণ করবে, তাদের যে হক অধিকার রয়েছে তা আদায় করবে। আল্লাহ তাদেরকে যাদের উপর শাসক বানিয়েছেন সে শাসন সম্বন্ধে নিশ্চয়ই তিনি শাসকদের জিজ্ঞেস করবেন। হজরত ওকাবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তা আমাদের নিকট বর্ণনা করেন না কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন দাজ্জাল বের হবে তখন তার সাথে পানি ও আগুন থাকবে। তারপর মানুষ যা আগুন সদৃশ প্রত্যক্ষ করবে তা হবে ঠান্ডা পানি, আর মানুষ যা ঠান্ডা ভাববে তা হবে দগ্ধকারী আগুন। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি দাজ্জালের দেখা পাবে সে অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়বে, যা আগুনের মতো দেখবে, কেননা তা প্রকৃতপক্ষে শীতল ও সুস্বাদু পানি হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্ববর্তী যুগে এক ব্যক্তি ছিল, তার জান কবজ করার জন্য তার নিকট মৃত্যুর ফেরেশতা আগমন করলেন। তারপর তাকে প্রশ্ন করা হলে, তুমি কোনো নেক আমল করেছো কি? সে বলল, আমার জানা নেই। তাকে বলা হলো, ভেবে দেখো। সে বলল, এই বিষয়টি ছাড়া আমার কোনো কিছুই জানা নেই, যে দুনিয়ায় আমি মানুষের সাথে লেনদেন করতাম এবং তা আদায় তাদেরকে তাকাতা করতাম, দিতে না পারলে আমি সচ্ছল ব্যক্তিকে সময় প্রদান করতাম এবং দুস্থ অসচ্ছল ব্যক্তিকে মাফ করে দিতাম। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বললেন, এক ব্যক্তির মৃত্যুর মুহূর্তে সে হাজির হলো, যখন সে জীবন হতে একেবারে নিরাশ হয়ে গেল, তখন সে তার পরিবার পরিজনকে ওসিয়ত করল, আমি যখন মৃত্যুবরণ করব তখন অধিক পরিমাণ কাঠ স্তূপ করে তাতে আগুন প্রজ্বলিত করে দিবে। যখন আগুন আমার গোশত পুড়ে ভস্ম করে দিবে আর হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে,